وأجر عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কারা পরিচয় নিয়ে নেন নিশ্চয় মুমিন তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহর কালাম পঠিত হয় তেলাওয়াত হয় ওয়াজিলাত কুলুবুহুম অন্তরাত্মা কেঁপে উঠবে অন্তরাত্মা থরথরায় কেঁপে উঠবে এই জন্য মাঝে মাঝে উলামায়ে কেরামের বয়ান শুনিয়া আল্লাহ ওয়ালারা মাঝে মাঝে কাঁপে ওঠে আর যার মধ্যে মজা নাই বুঝে না হ্যাঁ মনে করে এমন করে কে কথা ঠিক কিনা আসলে মজা পায় নাই এর ভিতরে যে ভয় উঠছে ওই ভয়ের কারণে আল্লাহ পাক বলতেছেন ওয়াজিলাত কুলুবুহুম অন্তর কেঁপে উঠবে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তার সামনে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত হয় তাহলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমান যেই পরিমাণ আছে এর চেয়ে আরো বেশি বেড়ে যায় এতদিন নামাজ ঠিক মতে পড়ে নাই এখন কোরআনের বয়ান শুনিয়া আল্লাহ পাকের তেলাওয়াত শুনিয়া জিকির শুনিয়া মনে মনে সংকল্প করেছে এতদিন মাঝে মাঝে পাতলা গোছা দিয়েছি এক ওয়াক্ত পড়েছি আর এক ওয়াক্ত পড়ি নাই এখন থেকে বদ্ধপরিকর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহকে ওয়াদা দিব 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে পড়বো দাড়ি এতদিন রাখি নাই কোরআনের বয়ান শুনিয়া মনে সংকল্প আসছে আর দাড়িতে ছুরি লাগাইব না আল্লাহর নবীর কলিজায় ছুরি আর দেব না সুন্নতি লেবাস এতদিন পড়ে নাই ওয়াজ শুনিয়া তেলাওয়াত শুনিয়া সুন্নতি লেবাসের পরিকল্পনা নিয়েছে তাইলে আল্লাহ পাক বলতেছে তুমি মুমিন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানের মধ্যে পরিধি বেড়ে যাবে বৃদ্ধি হবে যাদাতুহুম ঈমানা আরেকটি হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর একমাত্র ভরসা হার কাজে করবে আল্লাহর উপরে কার উপরে ভরসা সব ক্ষেত্রে ভরসা কার উপরে তাওয়াক্কাল তো আল্লাহ করবে আল্লাহর উপরে ভরসা আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক কোন আয়াতে ঘোষণা করে তোর জন্য আমি যথেষ্ট আমি এনাম আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে নাকি আমার উপরে ভরসা করবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে আমরা কার কাছে ভরসা করব কার উপরে আল্লাহর উপরে তাহলে মুমিনের পরিচয় সংক্ষিপ্ত আকারে আমরা জানতে পেরেছি যে কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমান বৃদ্ধি পাবে আল্লাহর জিকির হইলে তার কলিজা কেঁপে উঠবে আর সে ভরসা করবে আল্লাহর উপরে কি করবে আরো তার গুণ কয়টা হয়েছে না তিনটা কয়টা এখানে তিনটা আর চতুর্থ নম্বর গুণ হলো সে 5 ওয়াক্ত নামাজ পড়বে কি করবে বলেন না আকিমুস সালাহ সে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর এই ক্ষেত্রে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতেরও ইত্তেবা করবে নামাজ হইতে হবে কার জন্য আল্লাহর জন্য কার তরিকায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকায় আপনার নামাজ আপনার হজ আপনার যাকাত আপনার রোজা আপনার দান সদকা আপনার নেক আমল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য হতে হবে আর না হয় কাল কিয়ামতের ময়দানে কোনো ফজিলত কোনো সওয়াব আপনি পাবেন না আমার কথা নয় পবিত্র কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন তাইলে আমার জীবন আমার মরণ এটা কার জন্য তো যে গান বানাইছে আপনি
আমি বেঁচে আছি একমাত্র তোমার জন্য, তোমাকে ছাড়া আমি আর বাঁচবো না। এটা কারটা শিরিক নাকি বলেন? আরে এই যে যত রকমের দুনিয়াদারের এগুলি কয়জন রাখা হয়, আল্লাহু আকবার। তাইলে ভাই আমার, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব করতে হবে। কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক বলতেছে, আমি তো নির্দেশ করেছি একমাত্র নিষ্ঠার সাথে ইবাদত করব আমার জন্য। কার জন্য ইবাদত হবে? কার? আল্লাহ। ইবাদতে যারা পরিমাণ যদি শিরক হয়, এই ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা? তাই ভাইরা আমার, আজকের এই মাদ্রাসার নিসবতে আমরা এখানে সমবেত হয়েছি। মাদ্রাসা এটা আরবি শব্দ, অর্থাৎ যেখানে অধিক অধিক দরস হয়, অধিক অধিক ক্লাস করা হয়, হাদিস কোরআনের তালিম তরবিয়ত যেখানে কাসরত দেয়া হয়, ওইটাকে বলা হয় মাদ্রাসা। কি বলা হয় বলেন না? মাদ্রাসা। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মাদ্রাসার সূতিকা ঘর, মাদ্রাসার স্টার্টিং কোন জায়গা থেকে শুরু হয়েছে বলেন? হেরা পর্বত থেকে। কোরআন থেকে বলেন না? হেরা পর্বত থেকে। ওই মাদ্রাসার ছাত্রকে, ছাত্র হইল এই পৃথিবীর জমিনে রব্বে কারীম যতগুলি মানব সৃষ্টি করেছেন, মানব কুলের শুধু মানব নয়, মহামানব, সেরা মানব, শ্রেষ্ঠ মানব, আখিরি জামানার পয়গম্বর, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শফিউল মুজরিমিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন ছাত্র, তিনি হলেন ছাত্র। মাদ্রাসার স্থান কোথায়? গারে হেরা, গারে হেরা অথবা জবালে নূর, জবালে নূর। আর এই মাদ্রাসার এরকম লেখাপড়ার মাধ্যম রব্বে কারীম একজনকে ব্যবহার করছেন, তিনি হচ্ছেন হযরতে রুহুল আমিন, জিবরাইল আমিন। কে বলেন না? জিবরাইল আমিন। নাযালা বিহিল রুহুল আমিন। রুহুল আমিনের মাধ্যমে আল্লাহ পাক আমানতদার একজন শ্রেষ্ঠতম ফেরেশতা। ফেরেশতা, ফেরেশতা তো অগণিত অসংখ্য, বলেন না? ফেরেশতা অগণিত অসংখ্য, কিন্তু প্রধান চারজন। প্রধান কয়জন বলেন? চারজন। কারণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে ওই বাইতুল মামুরে গিয়ে দেখলেন ওখানে দৈনন্দিন ৭০,০০০ ফেরেশতারা আল্লাহ পাকের ওই বাইতুল মামুর কর্তাকে তাওয়াফ করতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল আমিন, আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? জিবরাইল আমিন বলেন, ও আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতার সংখ্যা তো আমরাও জানি না, তবে দৈনন্দিন ডেইলি ডেইলি প্রতিদিন প্রত্যহ এই বাইতুল মামুর তাওয়াফ করার জন্য একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা অবতরণ করেন। এবং আজকে যারা তাওয়াফ করেছেন, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় আবার সিরিয়াল পাবে না। আমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ পাক বলতেছেন, আমার সৈন্য, আমার ফেরেশতা কত সংখ্যক, ওগো নবীজি আপনি নিজেও জানেন না। সুবহানাল্লাহ। কিন্তু চারজন তো আমরা নাম জানি সবার প্রধান, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন প্রধান। চারজন প্রধানের মধ্যে হযরতে জিবরাইলের ডিউটি হলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসা। তাইলে ওহীর বাহক হিসাবে ওইখানে নবীজির কাছে কে বলেন না? জিবরাইল। আর ওস্তাদ কে, শিক্ষক কে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোন মানুষের সামনে আল্লাহ নবীকে ছাত্র হিসাবে বসান নাই। ছাত্র হিসাবে নবীকে কারো সামনে বসাইলে নবীজির মর্যাদা ছোট হইতে হতো, ওস্তাদ মর্যাদা পূর্ণ হয়, ছাত্রের মর্যাদা কম হয়। এই জন্য ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শিক্ষক ছিলেন। ঠিক না ভাইরা আমার? তাই ভাইরা আমার,
ওইখান থেকে মাদ্রাসার নিজাম শুরু হয়। এরপরে রব্বুল আলামিন হযরত মক্কাতুল মুকাররমায় আপনারা যারা এরকম ভাবে হজ করতে গিয়েছেন বা কাজে ক্রমে গিয়েছেন, আল্লাহু আকবার, সাফা পাহাড়ের পাদদেশে, সাফা পাহাড়ের কূলে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সর্বপ্রথম আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে কোরআন শরীফের তালিম শুরু করে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম মাদ্রাসা গারে হেরা, ওই প্রথম মাদ্রাসা গারে হেরা, দ্বিতীয় মাদ্রাসা দারে আরকাম। ওই দারে আরকামে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে কোরআন তেলাওয়াত করেন, কোরআন শেখান, কোরআনের তালিম করেন, কোরআন শিক্ষা দেন। কিন্তু মক্কার বেঈমানেরা, বেদিনেরা, কাফেরেরা, আল্লাহর দুশমন, নবীর দুশমনেরা আল্লাহর নবীর কালাম শুনতে পারবে না, এরকম মক্কার মধ্যে আইন জারি করলো। দিনের বেলা মিটিং করিয়া আইন জারি করলো, মুহাম্মদের কোরআনের মজলিসে যদি কেউ যাও তোমাকে সমাজ থেকে বাইকট করব, তোমাকে জেল জুলুম দিব, তোমাকে গুম করব, হত্যা করব। মুহাম্মদের কোরআন কেউ শুনবে না। কাফেররা জানে মুহাম্মদের কোরআন যারা শুনবে তারা তো ইসলামের সুশীল ছায়া তলে চলে আসবে। এই জন্য কাফেরদের অন্তরের মধ্যে ভয়। আল্লাহর নবীর কোরআনের মজমাজায় তারা নিষেধ করলেন। বলেন না নাউযুবিল্লাহ। অথচ আবু জাহল, আবুল আব্বাস, সাইবা, মুগীরা, তৎকালীন আবু সুফিয়ান পরবর্তীতে ফাতে মক্কার পর ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবীর শ্বশুর হয়েছে। ওরা চুপে চুপে লুকায়া লুকায়া চুকায়া চুকায়া আল্লাহর নবীর কালাম তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলেন না। ভাইরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হযরতুল আল্লাহ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেব, জিদা মজদুমুল আলিয়া, সাবেক প্রিন্সিপাল শেখুল হাদিস খারাকাতি মাদ্রাসা, বর্তমান হযরতে সাভার জামিউল উলুমের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, তিনি আমাদের মধ্যে তশরিফ এনেছেন। আপনারা খুশি না বেজা? এটা স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ। তাই ভাইরা, আমি আসলে ভূমিকার মধ্যে, কারণ সময়ের ব্যাপারটা আমার নিজেরই জানা ছিল না যে কতক্ষণ পর্যন্ত বলা যাবে হযরতরা আসার আগে। তো এই জন্য আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, হুজুর চলে আসছে, এই জন্য আমি ওই আয়াতগুলো এবং হাদিসের উপর একটু সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলতেছে, আমার বান্দা বান্দীদের মধ্যে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উলামায়ে কেরাম, আলেম সমাজরাই আমি আল্লাহকে বেশি ভালোবাসে। কারণ আলেম সমাজরা কোরআন নিয়ে পড়ে থাকে, হাদিস নিয়ে পড়ে থাকে, তাদের জীবনটা দ্বীন ইসলামের মধ্যে পড়ে থাকে। আমি কিভাবে আসমান জমিন বানাইলাম, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, মানব দানব, এরকম ভাবে সব কিছু কুদরতি ভাবে আমি কেমনে কি করলাম, আল্লাহর পরিচয় কোরআনে আছে, আল্লাহর পরিচয় হাদিসে নববীতে আছে। আর এগুলি নিয়ে গবেষণা জল্পনা উলামায়ে কেরাম করেন। আর আল্লাহকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উলামায়ে কেরামে প্রকৃত ভয় করে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বুঝেন এখানে হরফে হাসর, ইন্নামা হরফে হাসর লিমিটেশন সীমাবদ্ধ করে দিয়েছেন একমাত্র কেবলমাত্র উলামায়ে কেরামই আল্লাহকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় বেশি বেশি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা আয়াত তেলাওয়াত করছিলাম, তো আয়াতের শেষে দিয়ে বলি, পুরোটা বলার সুযোগ তো নাই।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে এবং যারা জানে না তারা উভয় কি সমান? কখনো নয়, উভয় সমান নয় কখনো। এবং যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, বুদ্ধিজীবী, তারা এই নিয়ে চিন্তা করে। আমাদের দেশে বুদ্ধিজীবী বলতে বোঝায় যারা আকাম কুকাম করতে করতে, দুর্নীতি করতে করতে, সুদ আর ঘুষ খাইতে খাইতে মাথার চুল বাষ্পে উড়িয়ে ঘুরে উঠে গেছে, এখন মাথা চান্দি ছিলা হইয়া আউটার স্টেডিয়াম হয়ে গেছে। এদেরকে আমাদের দেশে কয় বুদ্ধিজীবী। খবরদার, বুদ্ধিজীবীর সংজ্ঞা আল্লাহ কোরআন শরীফে আয়াতের মধ্যে বলছে যারা উঠা বসা শোয়া সর্ব অবস্থায় চলা ফেরায় আল্লাহকে ভুলে না, আল্লাহকে সাথে রাখে, তারাই বুদ্ধিজীবী। কথা বল না, ঠিক না? এই জন্য কয় ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, লোকগুলোর বহু বছর আলবাব। তো এই জন্য আমরা ওলামায়ে কেরাম কোথায় পয়দা হয় বলেন না, বলেন বলেন, ওলামায়ে কেরাম কোথায় পয়দা হয়? মাদ্রাসায়। এই যে মাশাআল্লাহ 23 জন ভাইয়া, 23 জন না, মুফতি সাহেব কয়জন? মাশাআল্লাহ, গত বছরের সহ এই জামে আবু হানিফা এই এলাকায় প্রতিষ্ঠিত হয়ে 30 জন মুফতি আপনাদেরকে উপহার দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কয়জন? গত বছরে ছিল 15, এবারও 15 জন মুফতি সাহেব এক এক এলাকার হাজারো সমস্যার সমাধান আল্লাহ ওনাদের মাধ্যমে করবেন। হাফেজে কোরআন এখান থেকে নতুন করে ভারেক হচ্ছে, মাওলানা সাহেবরা ভারেক হচ্ছে। তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসা কি মানুষ বানাবার কেন্দ্র না জঙ্গি প্রজনন কেন্দ্র? আরে কথা পায় না কা, শুধু শুধু রক্ত গোস্ত আর দেহ অবয়বের নাম তো মানুষ না। যার মধ্যে মনুষ্যতা আছে তাদেরকে বলে মানুষ। কথা বলেন না, ঠিক কিনা? এই অসম্পূর্ণ মানুষকে মানবতার চরিত্র শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোতে। কথা ঠিক কিনা? স্কুল কলেজ ভার্সিটিতেও শিক্ষা দেয়, ওইটা আসলে এলমে দিন না, ওইটা মালুমাত। ওইটা জানা, ওই যে বলছি যারা জানে যারা জানে না, এই জানার দ্বারা মানিটা কি? এলেম বলতেই তো তিনটাকে বোঝায়। এলেম, কোরআনের এলেম, হাদিসের এলেম, এরকম ভাবে তাফসীরের এলেম, এই সমস্ত এলেম, এগুলি তো বাস্তব এলেম। আর ইঞ্জিনিয়ারিং শিক্ষা দরকার আছে, তবে এটা এলেম না। ডাক্তারি বিদ্যা এটা এলেম না, ওইটা তো জানা, ওইটা হলো মালুমাত। মালুমাত আর এলম এক নয়। এই জন্য অনেক সময় মানুষকে ধোঁকা দেওয়া হয়, কয় যে রাত্রে কিছু অংশ জ্ঞান চর্চা করা, এই সারা রাত ঘুমাইবার নফল সব, এই জ্ঞান দ্বারা কোরআনের এলম, হাদিসের এলম। আরেকটা হাদিস শরীফ আপনাদের সামনে বলছিলাম, ব্যাখ্যায় যাব না, হযরতকে বসায়া কষ্ট দেওয়া আমারও আসতে দেরি হয়ে গেছে। তো এই হাদিসটার একটু তরজমা বলবো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি বর্ণনা করেছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل الجنة من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। আমি এই হাদিসটা এই জন্য পড়ছি, মুফতি সাহেব হুজুর এখানে মহিলা মাদ্রাসা শুরু করেছে। আরে বলেন না আলহামদুলিল্লাহ। আরে একটা মহিলা দিনদার হওয়া মানে একটা গোটা রাষ্ট্র সহি হয়ে যাওয়া। কথা কথা ঠিক কিনা? আর একটা মহিলার উসিলায় 70,000 মুসলমান মারা গেছে। কথা কম টাকা ঠিক কিনা? পৃথিবীতে সর্বপ্রথম ফিতনা এটা মহিলার দ্বারা হয়েছে। নবীজি বলছে মা তারাক্তু বাদি আদাদুল রিজাল মিনান নিসা, আমি নারী থেকে ভয়ঙ্কর কোন জিনিস পৃথিবীতে রেখে যাই নাই। আপনারা হুজুর এটা কি করলেন? আঙ্গ প্রধানমন্ত্রী হলো মহিলা, আঙ্গ বিরোধী নেত্রী মহিলা, আঙ্গ সংসদ উপনেতা আছে মহিলা, বর্তমান বিশ্বে 11টা রাষ্ট্রে মহিলা। আর আমনে কন কি মহিলা বলে সবচেয়ে বড় খতরনাক?
আরে মহিলার মতো যেটি মহিলা 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 এইগুলোর দ্বারা যেগুলো আজকে দেখেন না, ওই যে একজনের বউ আরেকজনের হয়ে গেছে, সারা দুনিয়ার মধ্যে এগুলো কাঁপছে। এই সমস্ত মহিলা এই উল্টা পাল্টা ব্যাপার দ্বারা, হ্যাঁ, মহিলাগুলোকে ঠিক কইরা দিনওয়ালা আল্লাহওয়ালা কোরআন হাদিসের এলেম যদি তার মধ্যে দেয়া যায়, তাহলে সে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হইতে পারে, হযরতে উম্মে সালমার মতো হইতে পারবে, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হইতে পারবে, হযরতে বিবি মরিয়ম, বিবি আসিয়াদের মতো যুগ শ্রেষ্ঠ নারী হইতে পারবে। কথা ঠিক কিনা? এর লেগে আমি হাদিসটা বলছিলাম। তো এটা তো আমার সময় নাই। তো হাদিসের তরজমা হলো, 4টা কাজ যদি মহিলা মা বোনরা, খুব মনোযোগ, মহিলা মা বোনরা আপনারা যদি 4টা কাজ করতে পারেন, আল্লাহ নবী ফরমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের 8 বেহেশতের প্রত্যেকটি গেটে, প্রত্যেকটি দরজা দিয়া তোমাকে আহ্বান করবে, আসো আসো, আমার গেট দিয়ে প্রবেশ করো, আমার গেট দিয়ে প্রবেশ করো। কাজ করতে হবে কয়টা? 1 নম্বরে মহিলা মা বোনরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, সংক্ষেপে বলতেছি, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে ওয়াসামাত শাহরা, রমজানুল মুবারক আসতেছে, রমজান মাসে রোজাগুলি পালন করবেন। এরকম ভাবে 3 নম্বরে আপনার স্বামীর খেদমত করবেন। 4 নম্বরে আপনি নিজের সতীত্ব, নিজের পর্দা মতে চলবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন। আল্লাহ নবী বলছেন ওয়া আহসানাত ফারজাহা, সূর্যকে হেফাজত করবে, লজ্জাস্থান ডাইরেক্ট আল্লাহ নবী বলছেন। তার মানে ওইটা হেফাজত হবে যদি তুমি নিজেকে, অবয়বকে প্রয়োজনে ঘরের বাইরে গেলে পর্দা মতে চলো, ওইটা হেফাজত হবে। আর যদি পর্দা টুদা ছাড়া যাও, ডাটকালি ফিটকালি কবলের এক নকটা দিয়া রাস্তায় বাইর হও, তাহলে ওই মূল জায়গায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওইটা হেফাজত করতে হবে, বাহ্যিক তুমি পর্দা মানলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত সিটাপড়া কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর এই মাদ্রাসা এই এলাকায় প্রতিষ্ঠিত হওয়া, আপনারা যা আসছেন এখানে, আপনারা খুশি না রাজা? আমি তো এসার সময় বলছিলাম, এই বাড়িওয়ালা যিনি, উনি অবশ্য দেখলে আমাকে চিনবেন, আমি ওনাকে চিনবো, কারণ আমি জিঞ্জিরা 11 বছর থেকে গেছি, এখন মোহাম্মদপুর থাকি। তো ওনার যে কত বড় চান কপাল, উনি যদি ফ্যাক্টরি বাড়া দিতেন, আল্লাহু আকবার, তারপরে টাকা পাইতেন। কিন্তু উনি মাদ্রাসা, কোরআন হাদিসের তালিম এখানে শুরু করে দিয়া, কি ভাগ্য উনি, ওনার কি কিসমত ওয়ালা। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন, বলে আমিন। এমনি ভাবে আপনারা মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসা দিন দুগুনি রাত চৌগুনি উন্নতি তরাক্কির কল্পে দোয়া করবেন, দয়া এবং সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এবং ছাত্র দিয়া, পরামর্শ দিয়া সার্বিকভাবে আপনারা 2 লক্ষ করেন, ইনশাআল্লাহ এক সময় এই জামিয়া